বাংলাদেশ ফুটবলে দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা হলো গোল করার ব্যর্থতা। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ম্যাচেও সেই সমস্যা প্রকটভাবে ধরা পড়েছে। গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলে এই ম্যাচ জয় পাওয়া অসম্ভব ছিল না। অথচ এমন ম্যাচে ঘরোয়া লিগের সেরা বাংলাদেশি গোলদাতা হয়েও 1 মিনিট খেলার সুযোগ পাননি মোহাম্মদ আলামিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে মাত্র 73 মিনিট খেলার সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন, কিন্তু তারপরও ভারতের বিপক্ষে একাদশে ছিলেন তিনি। জাতীয় দলে 5 গোল থাকলেও ভারতের বিপক্ষে তাকে সেভাবে দেখা যায়নি। পুরো ম্যাচে গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ ছিলেন তিনি। তার পারফরমেন্স জাতীয় দলের একাদশের জায়গা পাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচের প্রথম 20 সেকেন্ডেই ফাঁকা পোস্টে গোল মিস করেন মুজিবুর রহমান জনি। এরপরও একের পর এক সহজ সুযোগ নষ্ট করেছেন তিনি। তার ব্যর্থতার কারণে বাংলাদেশ ভারতের বিপক্ষে দাপট দেখিয়েও জয় মুখ দেখেনি, বরং ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। জনির এমন বাজে ফিনিশিংয়ে দল যে বড় সুযোগ হাতছাড়া করেছে তা বলার অপেক্ষা রাখে না। আলামিনের পারফরমেন্সের দিকে তাকালে দেখা যায় এবারের লিগে 10 ম্যাচে 7 গোল করেছেন তিনি, যা বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। ফেডারেশন কাপেও তার ঝুলিতে রয়েছে 2টি গোল। দারুণ ফর্মের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পান তিনি, কিন্তু কোচ ক্যাভরেরা তাকে 1 মিনিটের জন্য মাঠে নামাননি। বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা হলো গোল স্কোরিং, যা ভারতের বিপক্ষে ম্যাচে অপ্রমাণ হয়েছে। নতুন করে দলে যোগ দেয়া হামজা চৌধুরীর অভিষেক ম্যাচেও বাংলাদেশ জিততে পারেনি মূলত ফিনিশিং দুর্বলতার কারণে। কোচ ক্যাভরেরা 5টি পরিবর্তন করলেও গোলের সুযোগ তৈরি করতে পারা আলামিনকে খেলানোর প্রয়োজন মনে করেননি তিনি। তার ব্যাখ্যা তিনি বলেছেন, আলামিন প্রতিভাবান এবং সম্ভাবনাময় খেলোয়াড়। আজ কম্বিনেশনের সঙ্গে আলামিনের সামঞ্জস্য ছিল না। কিন্তু কোচের এই যুক্তি কতটা গ্রহণযোগ্য? যখন মোরসালিন ও জনি একের পর এক ব্যর্থ হচ্ছিলেন, তখন আলামিনকে না নামানোর সিদ্ধান্ত একেবারেই অবিবেচনাপ্রসূত মনে হয়েছে। একজন কোচের কাজ হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া, কিন্তু ক্যাভরেরা সেই ব্যর্থতা বারবার দেখিয়ে যাচ্ছেন। তার কৌশলগত ভুলের কারণে বাংলাদেশ গোলের অভাবে ভুগছে, অথচ ফর্মে থাকা স্ট্রাইকারকে উপেক্ষাই করে গেলেন। তবে প্রশ্ন থেকে যায়, যখন গোল করার সমস্যায় বাংলাদেশের প্রধান বাধা, তখন লিগের সেরা বাংলাদেশি গোলদাতা একবারও সুযোগ না দেওয়া কি আদৌ যৌক্তিক? কোচ ক্যাভরেরার এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছেই। সাইদুল শামস, অফসাইড।